হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে আপনার এই হাতে থাকা 4G মোবাইলটা কিভাবে আপনি খুবই সহজে 5G তে কনভার্ট করবেন, বা আপনার যদি 4G মোবাইল হয় সেই মোবাইলে কিভাবে 5G নেট চালাবেন, কিংবা আদৌ কি 4G মোবাইলটা 5G তে কনভার্ট করা সম্ভব, এই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত করবে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটির প্রত্যেকটি পার্ট অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি এই বিষয়ে আপনারা একটি সঠিক ও নির্ভুল ধারণা পাবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো যেহেতু এখানে 4G থেকে 5G কনভার্টের ভিডিও, সেই জন্য করে আমি আমার মোবাইলের নেটওয়ার্কে গিয়ে আপনাদেরকে একটি সেটিং দেখিয়ে দিচ্ছি। এই যে সেটিংটা দেখাচ্ছি, এটা 4G মোবাইলের সেটিং। তো প্রত্যেকের সেটিংয়ে চলে আসবেন। সেটিং আসার পরে এই যে লেখা আছে মোবাইল নেটওয়ার্ক, বা আপনারা আপনাদের যেখান থেকে সিম সেটিং বা এরকম কিছু একটা সেটিং পেয়ে যাবেন, সেই সেটিংয়ে আপনারা প্রত্যেকে চলে আসবেন। সেটিং আসার পরে আপনাদের যদি মোবাইলে দুটো সিম লাগানো থাকে তাহলে এখানে দুটো নাম্বার শো করবে, দুটো সিম শো করবে। আর যাদের একটা সিম লাগানো থাকবে তাদের একটা সিম শো করবে। তো আমি এখানে যে কোনো একটা নাম্বারের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে আপনাদের সামনে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এরকম ইন্টারফেস চলে আসলে লেখা আছে নেটওয়ার্ক টাইপ, লেখা আছে, প্রত্যেকে দেখতে পাচ্ছেন। প্রত্যেকে নেটওয়ার্ক টাইপের উপরে ক্লিক করে দেবেন। নেটওয়ার্ক টাইপের উপরে ক্লিক করার পরে প্রিফার্ড এলটিই বা প্রিফার্ড 3G 2G, এখানে এটা কোনো 5Gর কোনো এখানে সিম্বল নেই। যেহেতু এটা 4G মোবাইল, সেই জন্য করে এখানে 5Gর কোনো সিম্বল নেই। তো আমি আমার স্ক্রিনের বাম দিকে এখানে 5G মোবাইলটাকে এখানে দেখে দিচ্ছি। 5G মোবাইলের সেটিংয়ে চলে যাচ্ছি। সেটিং আসার পরে অনুরূপভাবে এখানে আপনারা ওটা খুঁজে নেবেন, মোবাইল সেটিং বা মোবাইল নেটওয়ার্ক বা সিম কার্ড সেটিং আপনারা খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পর আবার অনুরূপভাবে এখানে ক্লিক করে দেবেন, আপনাদের সিমের নাম্বারের উপরে ক্লিক করে দেবেন। নাম্বারের উপরে ক্লিক করলে লেখা আছে নেটওয়ার্ক টাইপ, আপনারা আবার ওখানে ক্লিক করে দেবেন। ওখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্রিফার 5G, প্রিফার LTE 3G 2G অনলি। দেখতে পাচ্ছেন এখানে যেহেতু এটা 5G মোবাইল, সেই জন্য করে এখানে 5G শো করছে। সো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের 4G মোবাইলটাকে 5G তে কনভার্ট করবেন। তার আগে আপনাদের কিছু কথা বলি। এই বিষয়ে আমি ইউটিউবে দেখছি প্রায়শই অনেকে অনেক ভিডিও বানিয়ে রেখেছে। সেই ভিডিওতে কেউ বলছে যে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নাও, অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিলে আপনাদের মোবাইল 4G থেকে 5G চলে যাবে। আবার কেউ কেউ কোনো সিক্রেট কোড বলছে, কোনো সিক্রেট নাম্বার বলছে, বলছে যে সেই নাম্বারটা মারলে আপনাদের 4G মোবাইল থেকে 5G নেট চালাতে পারবেন। আবার কেউ কেউ কিছু ফেক সেটিংও দেখিয়ে দিচ্ছে যে এই সেটিংটা করে নাও, সেটিংটা করে নিলে আপনাদের 4G মোবাইলে 5G নেট চালাতে পারবেন। আসলে কি এটাই সম্ভব? উত্তর হবে না। এটা কোনোদিন কোনোভাবেই সম্ভব নয়। 4G মোবাইলে কোনোদিন 5G চালানো যাবে না, যেহেতু এটা একটা হার্ডওয়্যার সিস্টেম। আপনার 5G মোবাইলে 5G হার্ডওয়্যার সেটিং করা থাকে, 4G মোবাইলে সেরকম 4G নেটওয়ার্কের হার্ডওয়্যার সেটিং করা থাকে। তো যতক্ষণ না সেটা চেঞ্জ হবে ততক্ষণ পর্যন্ত আপনি কিভাবে 4G মোবাইলে 5G চালাতে পারবেন? তা এরকম যদি হতো তাহলে তো প্রত্যেক মানুষ তাহলে তো 4G মোবাইলটাকে 5G সেটিং করে নিত। 5G সেটিং করে নিয়ে তাহলে 5G মোবাইলই কেউ কিনতো না, 5G মোবাইলই তৈরি হতো না। তারপরেও কিছু বোকা মানুষ আছে, তারা কমেন্ট বক্সে যে কমেন্ট করছে যে আমার মোবাইল 4G থেকে 5G হচ্ছে না, আমার এই সেটিংটি নেই, আমার হচ্ছে না। আদৌ যখন এটা সম্ভব নয় তাহলে হবেটা কি করে? তো প্রত্যেকের জন্য বলছি, এটা অযথা চেষ্টা করার কোনো দরকার নেই। চেষ্টা করে কোনো ফল পাবে না, এটা আদৌ সম্ভব নয়। সেই জন্য করে আমি এখানে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না যে কিভাবে 4G মোবাইলটা 5G হবে। এই ভিডিওটা বানানোর আমার একটাই কারণ, আমার যারা ভিউয়ার্সরা আছে বা আমাকে যারা ফলো করে বা আরো নতুন নতুন যেসব ভিউয়ার্সরা আছে, তারা যেন না আদার্স ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে কোনো ভুল কাজ করে ফেলে, কোনো ভুল কোড ডায়াল করে ফেলে, কিংবা কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে বারবার না ট্রাই করে। কেননা আপনি যখন ভুলভাল কোড ডায়াল করবেন কিংবা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে এগুলো করার চেষ্টা করবেন, তখন আপনার পরবর্তীতে আপনার মোবাইলের অনেক সমস্যা হতে পারে, বা আপনার পার্সোনাল ডাটা লিক হয়ে যেতে পারে, বা পরবর্তীকালে মোবাইল হ্যাং করতে পারে, বা নানান সমস্যা হতে পারে। সেই জন্য করে আপনাদের সতর্ক করার জন্য বেসিক্যালি আমার এই ভিডিওটা বানানো। তো আশা করছি আমি আপনাদেরকে ভিডিওটা বোঝাতে পেরেছি। এই ভিডিওটা আপনাদের যদি একটু ভালো লেগে থাকে, একটু উপকারে আসে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে প্রেস করে দেবেন, পরবর্তীতে এরকম নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের একটি কোনো নতুন ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।